ভারতের নরেন্দ্র মোদী সরকার ফেলতে টাকা ঢেলেছিল আমেরিকা। দেশ জুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে ট্রাম্পের একটি দাবিকে ঘিরে। বাধ্য হয়ে মুখ খুলেছেন ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর। মাঝে পড়ে অনেকটা বোকার মতোই মুখ খুলেছে কংগ্রেস। আগে দেখে নিন কে কি বলেছে। $18 million for helping India with its elections. Why the hell? Why don't we just go to all paper ballots? Let them help us with their elections, right? Voter ID. Wouldn't that be nice? We're giving money to India for elections. They don't need money. They take advantage of us pretty good. One of the highest tariff nations in the world. We try and sell something, they have a 200% tariff, and then we're giving them a lot of money to help them with their election. I think some information has been put out there by the Trump administration people, and obviously that is concerning. It would suggest that there are activities whose which has a certain objective out here to push a narrative or a viewpoint. I think as a government we are looking into it because such organizations have an obligation to report. And my sense is the facts will come out. Now I read saying so and so dealt with USAID or so and so. Look, it's not a question of did you deal with USAID or not. USAID was allowed, has been here historically. But USAID was allowed here in good faith, to do good faith activities. Now suggestions are being made out of America that there are activities which are in bad faith. So it surely warrants a look. And if there is something to it, I think the country should know who are the people involved in the bad faith activities. আলটপকা মন্তব্য, বিতর্কিত কথা, ভুলভাল উক্তির জন্য পৃথিবী বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই শুরু করেছেন পৃথিবী জুড়ে ট্যারিফ যুদ্ধ, যার কবলে পড়ে ক্র্যাশ করতে শুরু করেছে ভারত সহ বহু দেশের শেয়ার বাজার। বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক উন্নয়ন প্রকল্পে আগ বাড়িয়েই অর্থ ঢালে আমেরিকা। এর জন্য রয়েছে নির্দিষ্ট ফান্ড। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সংক্ষেপে ইউএসএইড ফান্ডে আমেরিকা অর্থ ঢেলেছিল ভারতে। ডোনাল্ড ট্রাম্পের দাবি $21 মিলিয়ন অর্থ ভারতের নির্বাচনে দেওয়া হয়েছিল, যা সঠিক কাজে ব্যবহার হয়নি। তিনি উগ্র বডি ল্যাঙ্গুয়েজে এটাও বলেন ওদের টাকার দরকারও নেই। এখন প্রশ্ন, কি কাজে ওই টাকা আমেরিকা ভারতকে দিয়েছিল? উদ্দেশ্য ছিল মহৎ, ভারতে ভোট দানের হার যাতে বাড়ে, তাই ভারতে ভোটারদের বহুমুখী করতে $21 মিলিয়ন অনুদান আমেরিকা ব্যয় করেছিল। শুধু ভারত নয়, নাম ধরে ধরে ট্রাম্প বলেছেন কোন কোন দেশকে কত টাকা অনুদান দেওয়া হয়েছিল তার পূর্বসূরি জো বাইডেনের আমলে। ট্রাম্পের বক্তব্য শুনেই উৎসাহিত হয়ে বিবৃতি জারি করে কংগ্রেস। তাদের বক্তব্যের সারমর্ম, নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আনতেই টাকা ঢেলেছিল আমেরিকা। কিন্তু কংগ্রেস এটা বোধহয় ভুলে গেছে টাকা অনুদান হিসেবে দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নন, দিয়েছিলেন আগের প্রেসিডেন্ট জো বাইডেন, যার আমলে ভারত আমেরিকা সম্পর্ক ঠিকঠাক ছিল না। তাহলে প্রশ্ন, মোদীকে সরিয়ে রাহুলকে ক্ষমতায় আনতেই কি উদ্যোগ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন? আসরে নেমেছেন এস জয়শঙ্কর। তিনি বলেছেন পুরো বিষয়টিকে খতিয়ে দেখবে ভারত সরকার। শ্রীরাম কলেজ অফ কমার্সে চলছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসব। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা কাউন্সিলের সদস্য সঞ্জীব সান্যালের প্রশ্নের উত্তরে এস জয়শঙ্কর বলেন, যদি অভিযোগ সত্যি হয়, দেশের মানুষের এটা জানার অধিকার আছে যে কারা সেই খারাপ কাজের সঙ্গে যুক্ত। শুধু ভারত নয়, ডোনাল্ড ট্রাম্পের সরকারের সঙ্গে আগামী দিনে হয়তো অনেক দেশেরই সুসম্পর্ক থাকবে না। কারণটা লুকিয়ে খোদ ট্রাম্পেই। শুধুই নিজের স্বার্থ বোঝা, অন্যদের দোষ দেওয়া,
জোর করে চাপিয়ে দেওয়ার মানসিকতা আছে ট্রাম্পের চরিত্রের মধ্যে। তাই আগামী দিনে মোদি ট্রাম্প বন্ধুত্ব মধুরেরও সমাপয়ত হবে কিনা তাই নিয়ে বিস্তর সংশয় ও উৎকণ্ঠা কিন্তু থেকেই যাচ্ছে।